বন্ধুরা, তোমরা তো চিকেন মোমো, ভেজ মোমো আগে বহুবার খেয়েছো। তবে একবার আমার মতন করে এগ মোমো বা ডিম মোমো বানিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি, চিকেন মোমো খাওয়া একদমই ভুলে যাবে। আর এমনিতেও দোকান থেকে যে চিকেন মোমো এনে আমরা খাই তার মধ্যে কিন্তু স্টাফিং খুবই কম থাকে। আর দোকানের মোমোর সাথে যে ঝাল সসটা আমরা খেয়ে থাকি সেটারও রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে চলো আজকে রেসিপি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, প্রথমেই আমরা মোমোর সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল মোমো সসটা বানিয়ে নেব। তো মোমো সস বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো রেখেছি আর নিয়েছি গোটা শুকনো লঙ্কা। 8-10টা গোটা শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু মোমো সস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রাখবো। তো এবার আমি টমেটোর মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি আর টমেটোর পেছন দিকটাতে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। একটু করে কাট লাগিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর খোসাটা ছাড়াতেও সুবিধা হবে। এবার আমরা টমেটো আর শুকনো লঙ্কা সিদ্ধ করে নেব। এবার সসপ্যানে কিছুটা জল গরম করে নিয়েছি। এবার একে একে টমেটো আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর এবার আমরা চাপা দিয়ে খুব বেশিক্ষণ না, 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে দেখবে টমেটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা দেখো, টমেটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর বন্ধুরা, এই মোমো সসের টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি এরই সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর এক টুকরো আদা। এবার দিয়ে খুব ভালো করে সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো। তো টমেটোর পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বড় চামচের 1 চামচ তেল গরম করে নিয়ে এবার আমরা তেলের মধ্যেই দিয়ে দেবো বড় চামচের 1 চামচ রসুন। রসুনটাকে একটু ভালো করে বাদামি রং ধরা পর্যন্ত একটু ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। দেখো বন্ধুরা, এগ মোমো, চিকেন মোমো, ভেজ মোমো তো হলো। তোমরা যদি আলুর মোমো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেই রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এবার সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেবো বিট লবণ বা ব্ল্যাক সল্ট। আর দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ আর সয়া সস 1 চামচ। আমি নুনের পরিমাণটা একটু কমই রেখেছি, যেহেতু আমরা সস ব্যবহার করেছি আর সসের মধ্যে নুন তো থাকেই। এবার আমরা দিয়ে দিলাম টমেটো সস 1 চামচ। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখো, মোমো সস কিন্তু আমাদের একদম রেডি। যেমন দেখতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঝাল ঝাল মোমো সস তৈরি। এবার আমরা ময়দাটা মেখে নেব। তো একটা বাউলের মধ্যে আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এরই সাথে অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে ময়দাটাকে আমরা মেখে নিচ্ছি। ঠিক বাড়িতে আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা মাখি সেইভাবে একটু মেখে নিতে হবে। প্রথমে তেল ছাড়াই কিন্তু একদম ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা অল্প সামান্য তেল দিয়ে আরও একবার ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব। তো ময়দাটা তো মাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। চাপা দিয়ে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা মোমো স্টাফিংটা রেডি করে নেব। তো মোমো স্টাফিং বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যানের ওপর তেল গরম করে নিয়ে এবার আমি এখানে 3টে ডিম দিয়ে দিলাম। 3টে ডিমকে অল্প সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো ডিমটাকে দিয়ে এখন আমরা ডিমটাকে ফ্রাই করে নেব। ডিমটা ফ্রাই হয়ে যাওয়ার পর খুব ভালো করে এরকম কুচি করে নিয়েছি। এবার ডিমের ভুজিয়াটা আমরা একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর সাথে আরও কিছু অ্যাড করব। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি পুরোটাই দিচ্ছি। তো ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম।
এরই সাথে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, সেটাকেও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ কুচনো রসুন দিলাম, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। স্টাফিংটাও রেডি হয়ে গেছে, তবে এই স্টাফিংয়ের মধ্যে আমি কিন্তু একটা জিনিস এখনও অ্যাড করিনি, সেটা আমি পরে দেব। অন্যদিকে দেখো আমাদের 10 মিনিট পর ময়দাটাকে একবার ভালো করে আরও একবার মেখে নেওয়ার পর এবার ময়দাটা থেকে ছোটো ছোটো আমরা লেচি কেটে নেব। আর এই যে দেখো লেচির সাইজটা এই রকম। এবার আমরা লেচিগুলোকে বেলে নেব, তবে তার আগে স্টাফিংয়ের মধ্যে যে জিনিসগুলো দেওয়া বাকি আছে সেগুলো অ্যাড করব। যে স্টাফিংটা আমরা রেডি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। নুনটা আমরা প্রথম থাকতে দিইনি, কারণ নুন দিয়ে দিলে ক্যাপসিকাম থেকে আর পেঁয়াজ থেকে জল ছেড়ে দিত, আর স্টাফিং থেকে জল ছেড়ে দিলে আমাদের মোমোর মধ্যে স্টাফিংটা ভরতে কিন্তু খুবই অসুবিধা হবে। তাই যখনই আমরা মোমোটা বানাবো ঠিক তার আগের মুহূর্তে আমরা নুনটাকে অ্যাড করব এই ডিমের মধ্যে। এবার একটা লেচিকে সুন্দর করে বেলে নিয়েছি, এই যে দেখো একটু পাতলা করেই বেলে নিতে হবে। এরপর মাঝখানে ডিমের স্টাফিংটাকে দিয়ে এবার আমরা এটাকে মুড়ে নেব। ঠিক মোমো যেভাবে আমরা মোমো শেপটা আমরা দোকান থেকে পাই, তো সেরকমভাবেই মুড়ে নিচ্ছি। অনেকে অনেক রকমভাবেই কিন্তু মোমোর শেপ দেয়, দেখো আমি ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। আরও একটা শেপ আমি তোমাদের দেখাচ্ছি, সেটাও কিন্তু খুবই সহজ। একটা লেচি বেলে নিয়ে তার মাঝখানে ডিমের স্টাফিংটাকে দিয়ে এবার আমরা কি করব, একটা সাইড থেকে মুড়বো, একটা সাইড থেকে মুড়বো, আর একটা সাইড কিন্তু মুড়বো না, সেটাকে ফাঁকাই রাখবো। এই যে দেখো একটা সাইড থেকে প্রথমে মুড়ে দিচ্ছি, দিয়ে অপর সাইডটা থেকে এই সাইডে চেপে দেবো। এই যে মুখের কাজটা দেখো চেপে দিলাম, এটাতেও কিন্তু একটা দারুণ শেপ আসে। এই যে দেখো কত সুন্দর শেপ এসেছে। এবার একই রকমভাবে আমি কয়েকটা প্রথমে বানিয়ে নেব। আর এই রকম দেখো একটা ছিদ্রযুক্ত থালা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে, এই থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একে একে মোমোগুলো আমরা থালার মধ্যে বসিয়ে দেব। দেখো প্রথমে কয়েকটা আমি থালার মধ্যে বসিয়ে দিলাম। তো এখানে মোটামুটি 10 পিস মোমো আমরা এখন স্টিম করে নেব। তো স্টিম করার জন্য কড়াইতে কিছুটা জল গরম করে নিয়ে এবার আমরা মোমোর থালাটাকে বসিয়ে দিলাম আর ওপর থেকে চাপা দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম করে নেব, তাতেই আমাদের মোমো একদম তৈরি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ডিম মোমো রেসিপি? যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আমি কথা দিচ্ছি পরিবারের সকলে খুবই পছন্দ হবে। ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।